কর্মী নাজমুস সাকিব। সাকিব, ২টা নাগাদ তো সমাবেশ শুরু হবে, সমাবেশের সার্বিক প্রস্তুতি ও নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। আমরা আজকে জানি যে বেলা ২টা নাগাদ কিন্তু বিএনপির নয়াপল্টনে যে সমাবেশ ডেকেছে যেহেতু ২টায় ডেকেছে, তবে আমরা সকাল থেকে মানুষজনের ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি এবং যারা আসলে নেতাকর্মী রয়েছেন তারা সকাল থেকে কিন্তু ভিড় করছেন এবং ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন। যদি একটু দেখাতে চাই যে মানুষজন কিন্তু আসলে এখানে উপস্থিত হচ্ছেন, তারা আসলে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানের বাইরেও আসলে মানুষজন কিন্তু নানা ধরনের ব্যানার নিয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। আমরা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছেন যে আসলে বিগত সময় আসলে তারা সমাবেশ আসলে সেভাবে করতে পারেননি, কিংবা যে তাদের যে প্রধান কার্যালয় সেই কার্যালয়ে তারা কিন্তু সমাবেশ করলেও নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল, তবে এবার কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই কিন্তু তারা আসতে পারছেন। ফলে তারা যেটা জানাচ্ছেন যে আসলে এইবারের সমাবেশটা তারা একটা জনসমুদ্রে আসলে পরিণত করতে চান। ফলে শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার আশপাশে অর্থাৎ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুরের মানুষজনও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানকার যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে, তারা যেটা জানাচ্ছেন যে আসলে এই যে গত ৫ তারিখ বিগত সরকারের বিদার পর আসলে তারা এই যে নতুন করে আসলে জানান দিতে চাচ্ছেন যে তাদের রাজনৈতিক অবস্থান কিংবা তারা আসলে আগামী দিনে রাজনৈতিক যে প্রেক্ষিত সেটা কোন দিকে নিতে চান। এর বাইরেও আসলে আমরা জানি যে আজকে কিন্তু বেলা ২টা নাগাদ যেই সমাবেশটি শুরু হবে সেখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকবেন তারেক রহমান, তিনি কিন্তু এই নেতাকর্মীর উদ্দেশ্যে ভাষণ দিবেন। এর বাইরেও দলটির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু এখানে সরাসরি উপস্থিত থাকবেন। এছাড়া কেন্দ্রীয় যে অন্যান্য নেতারা রয়েছেন, অন্যান্য নেতারাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন। আমরা আসলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, তারা আসলে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত নেই, ফলে তারা যেটা জানাচ্ছেন যে যাতে শৃঙ্খলা ফেরানো যায় এবং এই সমাবেশ ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারা কিন্তু এর জন্য নাইটেঙ্গেল বোর্ড কিংবা পল্টন মোড় সহ আশপাশের যতগুলো সড়ক রয়েছে সেগুলো কিন্তু তারাই ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন এবং মানুষজন যাতে নির্বিঘ্নে আসতে পারে। পাশে বিচারপতির একটি বাসভবন রয়েছে, সেই বাসভবনগুলোর নিরাপত্তাগুলো কিন্তু এই বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু দিবেন বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখনো পর্যন্ত আমরা কয়েক হাজার মানুষ কিন্তু এই সমাবেশস্থলে আসতে দেখেছি। রাজধানীর নয়াপল্টন থেকে এই ছিল সমাবেশের সবশেষ। নাজমুস সাকিব যুক্ত ছিলেন নয়াপল্টন থেকে।